ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে খাওয়ার জন্য আজকে আমি একটা ওটসের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ওটস খিচুড়ি। বানানো খুবই সহজ আর খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ওটস খিচুড়ি বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি একটা অর্ধেক গাজর। গাজরের প্রথমে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর সবজিগুলো কাটার আগে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে মিহি করে কুচিয়ে নেব। আর খিচুড়ির মধ্যে যদি সবজিগুলোকে মিহি করে কুচিয়ে দেওয়া হয়, খিচুড়িটা খাওয়ার সময় সবজিগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো হবে। গাজরটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি এখানে বিনসটাকেও মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি 5 থেকে 6টা বিনস মিহি করে কুচিয়ে নেব। বিনসটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি এখানে ক্যাপসিকাম। এখানে অর্ধেকটা ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে নেব। আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে লাল বা হলুদ ক্যাপসিকামও নিতে পারেন। ক্যাপসিকামটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই টমেটোটাকেও মিহি করে কুচিয়ে নেব। টমেটোটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি আদা। এবার এই আদাটাকেও ওই একইভাবে মিহি করে কুচিয়ে নেব। আদাটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবার সবশেষে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু ধনেপাতা। এবার এই ধনেপাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব। প্রত্যেকটা সবজি কুচিয়ে নেওয়া হয়ে গেছে। সবজিগুলো কুচিয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। আর নিচে এখানে ছোট 1 বাটি ওটস। এবারে ওটস খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দেব একটা দারচিনি, 5টা এলাচ, দেব 5টা লবঙ্গ, আর দেব 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, আর দিয়ে দেবো 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দেব 2 চা চামচ সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেলেই করব। তেলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে গোটা জিরেটাকে ভেজে নেব। তিরিশ সেকেন্ড গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব আদা কুচানো। এবারে আদাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব গাজর কুচানো আর দিয়ে দেব বিনস কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গাজর আর বিনসটাকে ভেজে নেব। যেহেতু গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজর আর বিনসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 3 গাজর আর বিনসটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচানো আর দিয়ে দেব টমেটো কুচানো। ক্যাপসিকাম কুচানো আর টমেটো কুচানোটা দেবার পর গাজর আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট সবজিটাকে ভেজে নেব। 2 মিনিট সবজিটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ওটস,
দেব কাঁচা লঙ্কা কুচানো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন মটরশুঁটি, দেব স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে ওটসটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। সবজির সাথে ওটসটা মিশিয়ে নেবার পর এবার ওটসটাকে আরও 2 মিনিট মতো সবজির সাথে ভেজে নেব। দু মিনিট ভেজে নেবার পর এবার ওটসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে প্রায় আমি 3 বাটি মতো জল ব্যবহার করেছি। জল দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ওটসটাকে ফুটতে দেব। ওটসটা যখন ফুটে আসবে এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ওটসটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ওটসটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। ওটস আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো। ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ওটস খিচুড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।